আসসালামু আলাইকুম। হোমমেড শ্যাম্পু বানানোটা আসলেই অনেক সহজ। আমরা হয়তো জানি না কিভাবে হোমমেড শ্যাম্পু বানাতে হয়। তো চলুন দেখি কিভাবে বানাই। হোমমেড শ্যাম্পু বানাতে আমাদের যা যা প্রয়োজন আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। প্লাস হোমমেড শ্যাম্পু বানানোতে যা যা উপকারিতা সেটা নিয়েও আমরা কথা বলবো। এখন আমাদের এখানে যা যা লাগে তাদের মধ্যে আমি এখানে শিকাকাই নিব। শিকাকাই এখানে এগুলো আমার এখন ধোয়া হয়নি, বাট আমি এর আগে দেখাচ্ছি। এখানে শিকাকাইটা আপনার চুলের যে আমাদের পরিষ্কার করার জন্য শিকাকাইটা ব্যবহার করা হয়। তারপর আমি এখানে রিঠা নিয়েছি। রিঠাটা আমাদের যে শ্যাম্পুতে আমরা ফেনা ফেনা করি সেটা কিন্তু এই রিঠার কারণে হয়ে থাকে। আপনারা হয়তো জানেন না, রিঠার উপকারিতা অনেক, যেটা অবশ্য বলে বোঝানো যাবে না। দেখতে পাচ্ছেন এখানে কিছু শুকনো আমলকি আছে। এই আমলকিগুলো আমি শুকনো করে নিয়েছি। আপনারা বাজারে শুকনো আমলকি কিনতে পাবেন বা বিভিন্ন ভালো পেজ থেকে আপনারা নিতে পারেন। এখানে আমি গুঁড়ো মেথি গুঁড়াটা নিয়েছি। আমি চাইলে এখানে আস্তটাও নিতে পারতাম, আমার কাছে গুঁড়োটা আছে সেই বিধায় আমি গুঁড়োটা দিয়ে করছি। এগুলো সবগুলোই আপনারা পাবেন। এই সবগুলো দিয়ে কিন্তু আপনি চাইলে হোমমেড শ্যাম্পু বানাতে পারবেন খুব সহজেই। তবে একটা কথা বলে রাখি, এগুলা যখন বানাবেন তখন আপনি ভালো করে ধুয়ে নেবেন, সেজন্য আমি সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর কোনো ময়লা নেই, কোনো ময়লা যাতে না থাকে সেজন্য আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। কারণ ময়লাটা থাকলে আপনার চুলটা, আমরা মূলত শ্যাম্পুর জন্য ইউজ করি, তো শ্যাম্পুটা যদি ময়লা হয় তো হয় না। তো আমি এখানে এক এক করে সবগুলো তো ধোয়ার পরে মেথি গুঁড়োটা দিয়ে দিয়েছি। মেথি গুঁড়োর মধ্যে এবার আমি পানি দিয়ে মিক্সড করে নেব ভালো করে, যাতে করে মেথি গুঁড়োটা যাতে মিক্সড হয়ে যায়। যদি এখানে আস্ত থাকতো তাহলে আমার সমস্যা হতো না। এখানে আমি একটা কাঠি দিয়ে বা প্লেট দিয়ে সেটাকে ঢাকনা দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন সারা রাত ভিজানোতে কতটুকু এটা ফুলে গেছে, আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে সারাদিনও ভিজাতে পারেন। যতটা বেশি ভিজাবেন এটা অনেক নরম হয়ে যাবে। আমার এটা কিন্তু অনেকটা নরম হয়েছে, সেই রিঠাগুলো কিন্তু প্রায় ফুলে গিয়েছে, ফুলে আপনারা বুঝতে পারছেন। আরেকটা কথা বলে দেই, এটা আপনারা যত বেশি মিক্সড করবেন হাতে, এটা হাতের উপর ডিপেন্ড করে, যত বেশি করবেন ফেনাটা তত বেশি হবে। আপনারা দেখেন আমি কিভাবে করছি। এই রিঠাটা কিন্তু ফেনার কাজ করে, দেখতেই পাচ্ছেন। রিঠাটা আমি যত বেশি চাপবো, যত বেশি মিক্সড করবো, তত কিন্তু ফেনা বের হবে অনেক বেশি। সেই জন্য রিঠাটাকে আমি ভালো করে এটাকে খুলে নিতে হবে। ভালো করে এটাকে যত বেশি আমি লাড়াবো তত কিন্তু ফেনা হবে। আপনারা এটাকে ভালো করে এই প্রসেসটা করবেন। এই প্রসেসটার উপরেই ডিপেন্ড করে ফেনার পরিমাণটা। আমি একটু সমস্যা দিচ্ছি নেটে। এভাবে করে আপনি জাস্ট এখন একটা পাত্রে এই সবগুলো ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পর অবশ্যই আমি একটু বেশি পানি দিব, কারণ আমি যখন এটা মিক্সড করেছি তখন আমি একটু পানিটা কম দিয়ে করেছি। এখন আমি পুরো পরিমাণটা পানি বাড়িয়ে দিয়েছি, যাতে করে এটা উতরানোর পরে কিন্তু এটা অলরেডি কমে যাবে। তখন আপনার যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়েছি, উপাদানগুলো, তখন কিন্তু সবগুলো আপনার জালার মধ্যে মিক্সড হয়ে যাবে। আপনার এগুলো চুলের উপকারিতার জন্য ভীষণ ভালো। আপনারা জানেন মেথিটা চুলের ভরা বন্ধ করে, আমলকি চুলের গোড়া শক্ত করে, রিঠা চুলকে পরিষ্কার করে, শিকাকাই এটাও চুলের গোড়াকে শক্ত করে। সবগুলোকে আমি ভালো করে যাতে মিক্সড হয় সেজন্য পানি বেশি এনে এখন আমি এটা মিডিয়াম হিটের মধ্যে রেখে আমি কিন্তু এটাকে একদম কমাবো, জাল দিয়ে দিয়ে একদমই কমিয়ে ফেলবো। দেখুন আমার কিন্তু অনেক কমতে কমতে প্রায় অনেকটাই কমে এসেছে। এভাবে আমি দরকার প্রয়োজন আমি 2-3 ঘন্টা লাগুক আমি মিডিয়াম হিটে রেখে কিন্তু আমি সেটাকে কমাবো, যতক্ষণ না পর্যন্ত আমার এটা শ্যাম্পুর স্ট্রাকচারে আসে। দেখেন আমার কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এটাকে অনেকক্ষণ পর্যন্ত রেখে এটাকে কমিয়েছি। আপনারা কিন্তু আবার বেশি হিট দিয়ে কিন্তু কমাতে যায়েন না, কারণ হয়েছে কি, এটা যদি আপনি বেশি হিট দেন, স্বাভাবিক যে কোনো জিনিসই কিন্তু আপনার যে আমাদের একটা সবজি বলেন সেটা কিন্তু বেশি অতিরিক্ত যে প্রোটিনটা থাকে সেটা কিন্তু চলে যায়। সেজন্য নর্মাল হিটে এটা করতে হবে। আপনি নর্মাল যে আমাদের মিডিয়াম হিটটা সেটাতেই আমি কিন্তু এটা কমিয়েছি। এটা মোটামুটি শ্যাম্পুর স্ট্রাকচার মানে মোটামুটি ঘন হয়ে আসার পরে কিন্তু আমি নামাবো।
তবে পুরোপুরি বাজারের শ্যাম্পু না হলেও কিন্তু এই শ্যাম্পুটা বাজারের থেকেও 3 গুণ বেশি কার্যকারিতা। দেখুন আমার এখানে মোটামুটি এটা পেস্টের আকারের মতো মনে হচ্ছে। তো আমি এটাকে নামানোর পরে কিন্তু এটা আরেকটু ঘন হবে, সেই জন্য আমি এটাকে নামিয়ে ফেলবো এই কিছুক্ষণের মধ্যেই। আমি এটা নামানোর পরে একটা ফ্যানের নিচে যাতে ঠান্ডা হতে পারে, কারণ এটাকে আপনাকে পরিষ্কারকরণের একটা প্রসেস আছে, তখন আপনি এটা ঠান্ডা করার জন্য টাইম দিতে হবে। সেটাকে একদম ঠান্ডা হওয়ার পরে আপনি একটা বোলের মধ্যে বা যেটার মধ্যে আপনি বড় বোলের মধ্যে একটা নেটের মতো নেবেন। আমি এখানে আমার নেটের ওড়না ইউজ করেছি, আপনারা চাইলে নেট ইউজ করতে পারেন। তো হাতের কাছে আসলে যেটা থাকে, হোমমেড বলতে তো হোমমেডই, হাতের কাছে যেটা থাকে পরিষ্কার একটা নেটের মধ্যে আপনারা সবগুলো শ্যাম্পু না দিয়ে আপনারা পরিমাণ মতো, যাতে করে আপনি এটা করতে কষ্ট না হয়। কিন্তু একটা কথা বলি, এই প্রসেসটা একটু আমাদের কষ্টদায়ক হলেও এই প্রসেসটা করতে পারলে আপনার শ্যাম্পু ইউজ করাটা অনেক মজার হবে। তো এটা আমি আস্তে আস্তে করব, যাতে করে আমার শ্যাম্পুগুলো থাকে আর যে মানে উপাদানগুলো সেগুলো থেকে যায়। তো আমি এই প্রসেসে আমি পুরো সবগুলো এভাবে করব, আপনারা দেখতে থাকুন। এই শ্যাম্পুটা কিন্তু আপনার অনেক কাজ করবে, আমি বারবার বলে। আমরা কিন্তু বাজারে শ্যাম্পু দেখা গেছে যে আমরা প্রতিদিনই শ্যাম্পু করি, প্রতিদিন না করলেও একদিন পরে পরে করি। তো ওই শ্যাম্পুটা ইউজ করলে আমাদের চুল কিন্তু পড়ে যায় অনেক বেশি, চুলে দেখা যাচ্ছে তালুতে আমাদের চুলের পড়ার পরিমাণটা বাড়ে। এটা আপনার চুল যেমন পরিষ্কার করবে, তার পাশাপাশি চুলের অনেক প্যাকের কাজ করবে, আপনার চুল পড়াটা বন্ধ করবে। আমরা যে তেলগুলো দিই সেটার ইউজটা কিন্তু আপনি শ্যাম্পুর মাধ্যমে পেয়ে যাচ্ছেন, মানে একটার মধ্যে আপনি সব পাচ্ছেন, যেটা আপনার প্রতিদিন শ্যাম্পু করলেও কোনো সমস্যা হবে না। আমি বলে দিচ্ছি, আমার আশেপাশে হয়তো একটু নয়েজ হতে পারে, হয়তো এটার জন্য ভিডিওটা একটু আপনাদের বিরক্তকর লাগলে আমাকে ক্ষমা করে দিবেন। কারণ আসলে ভিডিওটা আমি যখন করতে যাই তখনই দেখি যে আওয়াজ বাড়ে, নাহলে সারাক্ষণ চুপচাপ থাকে সব কেমন। তো দেখুন এই প্রসেসটা কিন্তু একটু কষ্টদায়ক হলেও আমাদের একটু কষ্ট করে জাস্ট আমি এটাকে ভালো করে, আমি এখানে আরেকটু কম নেওয়া উচিত ছিল, আপনারা চাইলে একটু কম করে নিতে পারেন, আমি একটু বেশি নিয়ে ফেলেছি। তো দেখুন আমার এখানে মোটামুটি এটা একদম নেওয়া শেষ। দেখেছেন আমার পুরো শ্যাম্পুটা কিন্তু অলরেডি আমার নেওয়া শেষ, আপনারা দেখছেন এখানে অলরেডি অনেক ফেনা হয়েছে। তারপরেও আমি এখানে যেটুকু ফেনা হয়েছে এটাও কিন্তু আমি আমার চুলে ইউজ করতে পারবো। আর আপনি যদি এর থেকেও বেশি ফেনা চান, তখন আপনি চাইলে আপনার যে আমাদের বাজারে জনসন যে শ্যাম্পুটা সেটা পাওয়া যায়, আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন, কারণ সেটাতে কোনো প্রকারের কেমিক্যাল থাকে না, সেটা বেবিরা ইউজ করে। তো ওই শ্যাম্পুটা ইউজ করলে আপনার দেখা গেছে যে এই শ্যাম্পুটার মধ্যে ওইটা একটু ইউজ করলে আপনার ফেনাটা বেশি হবে না, এটা জাস্ট ফেনার জন্য ইউজ করা হয়, আর কিছুর জন্য না। আপনি চাইলে এটাও ইউজ করতে পারবেন। তো আমি এখানে বাজারে একটু ওই যে জনসন শ্যাম্পুটা ইউজ করে দিলাম, যাতে একটু ফেনা হয়। তো আমি এটা ইউজ করেছি, আমি মিনি প্যাক নিয়ে এসেছিলাম 3টা,
তো 3টাকে আমি এখন এখানে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব, যাতে করে পুরো শ্যাম্পুটার সাথে এটা মিক্স হয়ে যায়। একটা কথা বলে দিই, এই শ্যাম্পুটা কিন্তু আপনারা ইউজ করলে আপনারা 15 থেকে 20 দিন নর্মাল টেম্পারেচারে ইউজ করতে পারবেন। আর আপনারা যদি ফ্রিজে রেখে ইউজ করেন তাহলে তো কোনো কথাই নেই, 2 মাস টানা ইউজ করতে পারবেন, মানে কোনো সমস্যা হবে না। আর ইউজ করার আগে অবশ্যই নামিয়ে রাখবেন, যাতে করে আপনাদের অনেকেরই হয়তো ঠান্ডা লেগে যেতে পারে ফ্রিজের, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, কারণ আমাদের দেশের অবস্থা তেমন ভালো না। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নেব শ্যাম্পুটার সাথে, যে আমাদের যে শ্যাম্পুটা নতুন হয়েছে সেটার সাথে মিক্সড করে নেব। এটা একটা জারের মধ্যে নেবেন, জারের মধ্যে, বা আপনারা যদি কি শ্যাম্পুর বোতল থাকে শ্যাম্পুর বোতলও রাখতে পারেন, যে যেটাতে পারেন রেখে ফ্রিজে রাখলে আই থিঙ্ক 2-3 মাসও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আপনার যে কোনো সমস্যায় সমস্যা শেষ করে দিবে একবারেই। আপনি এটা একদম নিশ্চিন্তে ইউজ করতে পারেন, যে ক্ষতি হবে কিনা এগুলো না, এগুলো কিচ্ছু ভাববেন না। আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তো আসলে সব কিছুর শেষে একটা কথা বলি, যদি আমার চ্যানেল থেকে কোনো উপকার পান অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখুন আমার শ্যাম্পুটা কিন্তু একদমই কমপ্লিট, একদম আপনারা দেখতেই পাচ্ছেন আমি 2 বোতল হয়ে গেছে। এটা আমার চোখ বন্ধ করলে 2 মাস যাবে, আমার আর বাজারে কোনো শ্যাম্পু কেনার ঝামেলা নেই। তো আপনারা যদি আমার চ্যানেল থেকে একটু হলেও উপকার পান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, আমি সেটার অবশ্যই উত্তর দেব। আর আমার ভিডিও থেকে যদি আপনাদের যে প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায় সেটাও আপনারা জানতে চাইলে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, অবশ্যই কমেন্টস করলে আমার ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।